জুমার দিন রসুল বলেছেন 2 ঈদ থেকেও দামি দিন। আলহামদুলিল্লাহ বলেন। এতটা গুরুত্বপূর্ণ একটা দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জুমার দিনটাকে গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ নিজে আদেশ করেছেন, যাতে মানুষগুলো এই দিনটাকে একটু গুরুত্ব দেয়। নিশ্চয়ই গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশের জন্যই, কেননা এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের মাফ করে দেন, বান্দাদের বহু গুনাহ মোচন করে দেন, পাশাপাশি বহু রিজিকের দরজা আল্লাহ খুলে দেন। যদি গুরুত্ব না থাকতো তা আল্লাহ নিজে আমাদেরকে কখনো গুরুত্ব দেওয়ার আদেশ করতেন না। ঠিক না বে ঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু আদেশ দিয়েছেন, এই জন্য আমরা এই দিনটাকে আলাদাভাবে একটা গুরুত্ব দিব ইনশাআল্লাহ। এই দিনে আপনারা মিসকিনদেরকে খাওয়াতে পারেন, এই দিনে আপনারা এতিমদেরকে খাওয়াতে পারেন, এই দিনে আপনারা আলেম ওলামাদেরকে মহব্বত করে খাওয়াতে পারেন, এই দিনে আপনারা যে কোনো দোয়ার আয়োজন করতে পারেন। এই দিনটা হলো স্পেশালি একটা দিন। আপনারা অ্যারবিক কান্ট্রিগুলোতে যারা ছিলেন অবশ্যই তারা জানেন, এই দিনগুলো আসলে, জুমার দিন আসলে তারা পাগলের মতো হয়ে যায়। নিজের ঘরে সবসময় ভালো মন্দ খাবারের আয়োজন করে, কেননা ঈদের দিন থেকে ওই দিনটা হলো দামি দিন। আলহামদুলিল্লাহ বলেন। অ্যারবিক কান্ট্রিগুলোতে তো এই দিনে তারা বিরিয়ানি ছাড়া অন্য কোনো আয়োজন করে না। প্রতি সপ্তাহে এই দিনটা তারা স্পেশালিভাবে নেয়। কিন্তু আমরা বাঙালিরা ভুলেই গেছি জুমার দিনটা কী দিন। আমরা মনে করি জুমার দিন ছুটির দিন, এই দিন আরামের দিন, এই দিন ঘুমের দিন। ঠিক না? আমাদের ধারণা হলো এরকম। কিন্তু জুমার দিনটা হলো স্পেশালি একটা আমলের দিন। এই দিন আপনি বহু মানুষকে খাওয়াতে পারেন, এই দিন আপনার ঘরে আয়োজন করতে পারেন, মেহমানদেরকে দাওয়াত দিয়ে খাওয়াতে পারেন। আপনার হতে পারে ছোট বোন, হতে পারে বড় বোন, হতে পারে ভাগিনা ভাগিনী, একটা আয়োজন করতে পারেন। জুমার দিনটা আপনারা স্পেশালি একটা আমলের দিন করবেন। খাবারের আয়োজন যদি আপনার ঘরে করেন, বারাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবে। আর এই দিনে করলে তো আরও বেশি। এটা স্পেশালি একটা দিন। এই দিনে যে কোনো একটা আমল অবশ্যই আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনটাকে এত গুরুত্বপূর্ণ এবং এতটা মহব্বত করে বান্দাদেরকে দিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিনিয়ত, আমি এর আগেও অনেকবার বলেছি যে আল্লাহ গুনাহ মোচন করে। গুনাহ কি করে? মাফ করে। তো একটা সপ্তাহের গুনাহ মোচন হওয়ার জন্য একটা জুমার দিনই যথেষ্ট। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে চলেন আমরা আলোচনায় ঢুকে যাই। আমরা আলোচনা করেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফ থেকে আঘাতপ্রাপ্ত হয়ে আবার কোথায় ফিরে আসলেন? মক্কায়। কোথায় ফিরে আসলেন? মক্কায়। মক্কায় যখন আসলেন, ওই তায়েফের ওই 3 জন লিডার যারা ছিল, ওই লিডারগুলো এই মক্কায় খবর দিয়ে দিল যে তোমাদের মুহাম্মদ মক্কায় দাওয়াতও দিয়েছে, সেখানে পারে নাই, আমাদের তায়েফেও এসেছে। এই তো মক্কাবাসীরা তখন আরও কি হলো? গরম হয়ে গেল যে মুহাম্মদকে আমরা কিছু বলি নাই, এই জন্য সে আনাচে কানাচে চতুর্দিকে দাওয়াত দেওয়া শুরু করেছে। একে আর ছাড় দেওয়া যাবে না, একে হত্যা করো। কি করো? হত্যা করো। আচ্ছা বলেন তো, মৃত্যু দেওয়ার মালিক কে? এটা কি আপনাদের বিশ্বাস আছে? আমি যতই আরাম আয়েশে বসে থাকি, আমার যদি মউত চলে আসে তো আমাকে এই জায়গা থেকে নামাতে কেউ পারবে না, এখানেই আমার মউত হয়ে যাবে। ঠিক না বে ঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর ঘণ্টা যেদিন তোমার বেজে যাবে, মায়ের কোলের উপরে যদিও আমি তোমার মৃত্যুর ঘণ্টা বাজিয়ে দিই, বয়স হতে পারে 3 দিন, হতে পারে 1 সপ্তাহ, বয়সের দিকে তাকিয়ে আমি ঘণ্টা বাজাবো না। ঘণ্টা বাজিয়ে দিয়েছি, বয়স তোমাকে কখনো রাখবে না। তোমার বয়স 1 সপ্তাহ, 3 দিন, 5 দিন, 15 দিন, 3 মাস, অথবা মায়ের পেটের ভিতর থেকে যদি ঘণ্টাটা বাজিয়ে দিই, মায়ের পেট থেকে বাহির হয়ে 5 মিনিট 10 মিনিট পর তাকে দুনিয়া থেকে বিদায় করে নেন, তিনি কে? এমন মৃত্যু কি আমাদের সমাজে হয়? কথা বলেন না, হয়? আসছে দুনিয়ায়, দেখা গেছে যে 50 মিনিট 1 ঘন্টা হায়াত পাইছে, এরপরে মারা গেছে। হয় না? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, মৃত্যুর ফয়সালা আমি করি। মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। মক্কাবাসী তারা সিদ্ধান্ত নিল মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। তারা সবাই চিন্তা করলো মুহাম্মদকে নিচে নামাতে। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা স্থান নবীকে দান করলাম যে সারা পৃথিবী মিলে নবীর ধারা কাছার কাছেও যেতে পারবে না। সুবহানাল্লাহ। তারা চাইলো নবীকে ধরে নিচে নামাতে, আর আমি আল্লাহ এমন একটা স্থানে ওনাকে উঠালাম যে সারা পৃথিবীর ধরা ছোঁয়ার বাহিরে। সুবহানাল্লাহ বলেন।
কোথায় উঠালেন? এই 7 আসমান উপর থেকে, এই 7 আসমান উপরে আগে উঠালেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মেরাজের রাত যেটাকে বলা হয়, 7 আসমানের উপরে উঠানোর পরে 7 আসমান থেকে আরো 70,000 উপরে সিদরাতুল মুনতাহাতে উঠালেন। সুবহানাল্লাহ বলেন। মানে 70,000 বছর পথের রাস্তা, চিন্তা করেন। মানে 7 আসমানে তো উঠালেন, এক আসমান থেকে এক আসমান হাজার হাজার বছরের রাস্তা। এরপরে 7 আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা, অর্থাৎ 7 আসমানের ভিতরেই কয়েকজন নবীর স্থান আছে। মুসা আলাইহিস সালাম আছেন, ইব্রাহিম আলাইহিস সালাম আছেন, ওরা এই 7 আসমানের ভিতরে আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে 7 আসমান থেকেও 70,000 বছরের রাস্তার উপরে আমি নবীকে উঠাইছি। সুবহানাল্লাহ। সেই স্থানটা হলো সিদরাতুল মুনতাহা, যেখানে জিবরিল আলাইহিস সালামও যাওয়ার অনুমতি নাই। সুবহানাল্লাহ বলে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে উপরের দিকে উঠায়, তারে কি পিছনে কেউ টেনে নিচে নামাতে পারে? মক্কাবাসী যখন সিদ্ধান্ত নিলেন মুহাম্মদ চতুর্দিকে কালেমার দাওয়াত দেওয়া শুরু করেছে, মুহাম্মদকে হত্যা করা হবে, আজকে রাতের বেলায় সিদ্ধান্ত নাও। রাতের বেলা সিদ্ধান্ত গ্রহণ করলেন মক্কার নেতা। নবী নিজের ঘরে আসরের নামাজের আগে অথবা পরে এমন সময়ের ভিতরে রাসূল আছেন। জিবরিল আলাইহিস সালাম আসলেন রাসূলের কাছে, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার ঘরে আপনাকে হত্যা করার জন্য চেষ্টা করা হবে, অতএব আপনি ঘরটাকে পরিবর্তন করে অন্য ঘরে অবস্থান করেন। সুবহানাল্লাহ বলেন। তখন রাসূলকে যখন জিবরিল জানিয়ে দিলেন, রাসূল নিজের ঘর বাদ দিয়ে রাসূলেরই একটা চাচাতো বোন ছিল, আবু তালেবের মেয়ে, উম্মে হানি বলে তার নাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো বোন। একদম এটা হলো কাবার চত্বরের প্রায় কাছাকাছি এই বাড়িটা, উম্মে হানির বাড়ি। তো উম্মে হানির বাড়িতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকলেন এবং চাচাতো বোন তাকে থাকার জন্য জায়গা দিলেন। চাচাতো বোনের ঘরের ভিতরে রাসূল ঘুমালেন। এই 8টা থেকে 9টা অথবা 10টার ভিতরে আবার দরজা এসে নক করতেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কে? বাহির থেকে বললেন যে আমি তো জিবরাইল। সুবহানাল্লাহ বলেন। রাসূল, আমি জিবরাইল এসেছি আপনার কাছে। তখন রাসূল বললেন যে বিকেলেই না সাক্ষাৎ হলো, আবার তুমি? তখন জিবরিল বললেন, হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশে আমাকে 24 ঘন্টা আসতে আমি বাধ্য। রাসূলও বুঝতে পারলেন জিবরিল নিজের থেকে কিছু বলে না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আদেশ না করেন। ঠিক না ভাই? ঠিক। তখন রাসূল দরজাটা খুললেন। দরজা খোলার পরে জিবরিল আলাইহিস সালাম কি বললেন? ইয়া রাসূলুল্লাহ, আপনাকে বের হয়ে আসতে হবে। জিবরিল আলাইহিস সালামের কথাই রাসূল বের হয়ে আসলেন। তখন জিবরিল বললেন, আমার পিছনে পিছনে আসতে হবে। কোথায় যেতে হবে? জিবরিল বললেন, আমি যেখানে আপনাকে নিয়ে যাব সেখানে যেতে হবে। তখন জিবরিল আলাইহিস সালাম সামনে হাঁটছেন, রাসূল পিছনে পিছনে অনুসরণ করে হাঁটছেন। অল্প একটু পথ, কাবা ঘরের সাইডে হাতিমে কাবা যেটাকে বলা হয়, কাবারই অংশ। হাতিমে কাবা সম্পর্কে আপনাদের বিস্তারিত আলোচনা করছিলাম নাকি? কাবার অংশটাই হলো হাতিমে কাবা। কাবাটা তো ভেঙে ফেলা হয়েছিল বা এটাকে নির্মাণ করা হয়েছিল, কুরাইশ বংশরা নির্মাণ করেছিল। তো কুরাইশ বংশের ভিতরে হালাল উপার্জন যাদের ছিল তারা টাকা পয়সা দিয়ে এটাকে নির্মাণ করলো। তো এদের অ্যামাউন্টটা একটু কম হয়ে গেল, যার জন্য পুরা ঘরটা নির্মাণ না করতে পারায় ওই হাতিমে কাবা কিছু ঘর দেখবেন ঘিরাও দেওয়া আছে, উপরে কিন্তু ছাদ নাই, এতটুকু বাদ দিয়ে অতটুকু পর্যন্ত ওরা করলো আর এতটুকু খালি রাখলো। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আগে কিন্তু পুরাটাই ছিল, পুরাটাই কাবার অংশ, এই জন্য দেখবেন এটা ঘিরাও করা থাকে, সবসময় ঢুকতে দেওয়া যায় না। এই হাতিমে কাবার ভিতরে যে ঢুকতে পারবে মনে করতে হবে সে কাবার ভিতরে ঢুকে গেছে। তো এটা ঘেরাও করা রাখে, মানে এটা প্রতিদিন একবার খোলা হয়, এক টাইম করে হাজি 30 জন করে ঢুকতে দেওয়া হয় এখানে। যারা এখানে নামাজ পড়তে পারে বুঝতে হবে তারা কাবার ভিতরে নামাজ পড়ে ফেলেছে। এই জায়গাটা বলা হয় হাতিমে কাবা। তো রাসূলকে হাতিমে কাবার কাছে নিয়ে গেলেন। এরপরে জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে শুইতে হবে, চিত হয়ে শুইতে হবে। আমরা চিত হয়ে শুই না প্রথমে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল বললেন, আপনাকে একটু চিত হয়ে শুইতে হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিত হয়ে শুইলেন। জিবরিল আলাইহিস সালাম শাহাদাত আঙ্গুল দিয়ে রাসূলের এই কণ্ঠনালী থেকে একদম নাভি পর্যন্ত একটা টান দিলেন। তো এক টানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কণ্ঠনালী থেকে নাভি পর্যন্ত চিরে ফাঁক হয়ে
পুরা ভিতরের যা আছে সব দেখা গেছে, সুবহানাল্লাহ বলেন। ওই প্রথমেই ওপেন হার্ট সার্জারি জিবরিল আলাইহিস সালাম করেছেন, আর ওটা থেকেই আজকে পৃথিবীর ভিতরে এটা জারি হয়ে গেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম ওপেন হার্ট সার্জারি করা হলো সিনা চাক যাকে বলা হয়। তো রাসূল সাল্লাল্লাহু এর আগেও হয়েছিলেন, জিবরিল করেছিলেন ছোটবেলায়। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কণ্ঠনালী থেকে নাভি পর্যন্ত চিরে ফেললেন। এরপরে ভিতর থেকে কলব যেটাকে বলা হয়, কলবটাকে বাহির করে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরও কয়েকজন ফেরেশতা ছিল, তারা স্বর্ণের পাত্র নিয়ে, এটাকে জমজম কূপের পানি বলেন আর হাউজে কাউসারের পানি বলেন, হাউজে কাউসারের পানি দিয়ে এটাকে পবিত্র করে ধুয়ে মুছে, ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম নিজে ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে এরপরে আবার আগের জায়গায় লাগিয়ে দিয়ে দুই পাশে একটা চাপ দিলেন, আগের মতো রাসূল সুস্থ হয়ে গেলেন, সুবহানাল্লাহ। তো সাহাবীরা বলতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যারা সব থেকে কাছের সাহাবীরা ছিলেন, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন কাছে থেকে একদম দেখেছেন, কয়েকজন সাহাবী, তাদের ভিতরে একজন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরে কয়েকজন দেখেছেন রাসূলকে। তো তারা দেখেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কণ্ঠ থেকে নাভি পর্যন্ত, অর্থাৎ নাভির উপর থেকে কণ্ঠ থেকে বুক পর্যন্ত তারা যতটুকু দেখেছেন, তারা বলেছেন আমরা দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এখানে যে ওপেন হার্ট সার্জারি করা হয়েছে, এই দাগ আমরা অনুভব করতাম, আল্লাহু আকবার, একটু অনুভব করতে পারতাম আমরা। তো এখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উঠালেন, উঠানোর পরে একটা বাহন নিয়ে আসলেন, সে বাহনটার নাম হলো বুরাক। নাম কি? বুরাক। এই বুরাকের আকৃতিটা হলো কেমন? বুরাকের পিছন সাইডটা হলো ঘোড়ার মতো, সামনের সাইডটা হলো মানুষের মতো। পিছন সাইড ঘোড়ার মতো, সামনের সাইড মানুষের মতো। এর গতিটা হলো, বুরাক এসেছে বারকুন থেকে, বারকুন অর্থ হলো বিদ্যুৎ, মানে বিদ্যুতের চাইতেও গতি এর বেশি। এই বুরাকের গতিটা কেমন ছিল? বুরাকের গতিটা ছিল, সে যতটুকু চোখে দেখে এতটুকু পর্যন্ত তার এক কদমের রাস্তা। চিন্তা করেন, সে যতটুকু চোখে দেখে ততটুকু পর্যন্ত কয় কদম মারে? এক কদম মারে। পিছনে দুইটা পা ছিল ঘোড়ার মতো, সামনের দুইটা মানুষের হাতের মতো, চারটাই ছিল। পিছনের দুইটা ঘোড়ার মতো পা ছিল, সামনের দুইটা মানুষের মতো ছিল। আর পিছনের সাইডটা ছিল ঘোড়ার মতো, আর সামনের সাইডটা ছিল মানুষের মতো। এটা গাধা থেকে একটু বড়, ঘোড়া থেকে একটু ছোট, এটাকে বলা হয় বুরাক। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে এটা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন এখানে উঠেন। তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লম্বা ঘটনা তো, এখানে উঠলেন। এখানে ওঠানোর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান দিয়ে 1 মাসের পথ, সেটা হলো বাইতুল মুকাদ্দাস। মক্কা থেকে কয় মাস লাগে যাইতে? 1 মাস লাগে। অথচ এই বাইতুল মুকাদ্দাসে কয়েক মিনিটে, 1 থেকে 2 মিনিটে রাসূলকে নিয়ে গেলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাওয়ার সময় অনেক বর্ণনা আছে, কিন্তু এখানে অনেক বর্ণনা আছে। ফিরআউন আসিয়া আলাইহিস সালামকে যেখানে পুড়িয়েছিলেন ফিরআউন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে যাওয়ার সময় জান্নাতের ঘ্রাণ পেয়েছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন যে এখানে আমি একটা ঘ্রাণ পাচ্ছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল বললেন এটা হলো আসিয়া আলাইহিস সালামের ঈমানের পরীক্ষায় তাকে যে জ্বালানো হয়েছে, তাকে জ্বালানোর পর যেই গন্ধগুলো বের হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গন্ধের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে জান্নাতের ঘ্রাণ পরিবর্তন করে দিয়েছেন। মানে আসিয়া আলাইহিস সালামের ঈমানের পরীক্ষা ছিল অন্যরকম। তুর পর্বত দেখলেন, একের পর এক পর্বত দেখলেন। তো এগুলো সব কিছু দেখে দেখে কয়েক মিনিটের ভিতরে নিয়ে গেলেন বাইতুল মুকাদ্দাস, যেটাকে বলা হয় জেরুজালেম। সুলাইমান আলাইহিস সালামের নির্মাণকৃত এই মসজিদ জিন জাতিরা বানিয়েছিলেন। সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে দিয়ে এই মসজিদটা তৈরি করেছিলেন, মানুষ দিয়ে নয়, জিনেরা তৈরি করেছিল এই মসজিদ। আর সুলাইমান আলাইহিস সালামের হাতের কবলে ছিল জিন জাতি। তো জিনদেরকে দিয়ে এত সুন্দর মসজিদটা নির্মাণ করেছিলেন। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাক থেকে নামলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গা থেকে জিবরিল আলাইহিস সালাম রাসূলকে বুরাক থেকে নামিয়ে প্রথমে একটা আজান দিলেন। জিবরিল নিজে আজান দিলেন, সুবহানাল্লাহ বলেন। আজান দিয়ে এরপরে বাইতুল মুকাদ্দাসের ভিতরে রাসূলকে ঢোকালেন। ঢুকে দেখেন লক্ষ লক্ষ মানুষ তো কাতারবদ্ধ হয়ে আছেন। তো রাসূল দাঁড়াবেন, জিবরিল বললেন না, আপনার স্থান তো এখানে না, আপনি সামনে যাবেন।
আপনি এখানে ইমামতি করবেন। তো পিছনে এরা কারা? জিবরিল বললেন এগুলো হলো পৃথিবীতে যত নবী এবং রাসূল আসছিলেন, সব এক একটা নবী এবং এক একটা রাসূল, এবং আপনি সকলের ইমাম, আপনি এখানে ইমামতি করবেন। এখান থেকে আসলো ইমামুল মুরসালিন। এখানে কি আসলো? ইমামুল মুরসালিন, মানে সকল নবীদের রাসূলদের কি ইমাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতির দায়িত্ব নিলেন, সামনে দাঁড়ালেন, জিবরিল আলাইহিস সালাম পিছনে ইকামত দিলেন। 2 রাকাত নামাজ হলো। আমরা সবাই জানি এই ঘটনা, ঠিক না বেঠিক? আমরা সবাই জানি না? আচ্ছা, এখান থেকে আপনাদেরকে এখন বোঝাই আমি। জিবরিল আলাইহিস সালাম কাবা ঘর থেকে সোজা সিদরাতুল মুনতাহা, ইদার উদার নেহি, একদম সোজা, স্ট্রেট ফরওয়ার্ড। কাবা ঘর থেকে সোজা হলো সিদরাতুল কি মুনতাহা, একদম সোজা। তাহলে বাইতুল মুকাদ্দাসে 1 মাসের পথ কেন নিয়ে গেলেন রাসূলকে? নিশ্চয়ই এখানে কোনো কারণ আছে, ঠিক না বেঠিক? এখানে 2টা কারণ পাওয়া যায়। একটা কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে মক্কা থেকে সোজা উপরের দিকে সিদরাতুল মুনতাহা এখান থেকে নিয়ে আসতে পারতেন, কিন্তু এখানে না নিয়ে গিয়ে 1 মাসের পথ বাইতুল মুকাদ্দাসে নিলেন। 2টা কারণে। এক, পৃথিবীর যতই আপনার কাজ থাকুক সবার আগে নামাজ। সবার আগে কি? নামাজ। আপনি হতে পারেন বিভিন্ন জায়গার বিভিন্ন কাজের ব্যস্ততার মানুষ, হতে পারেন কেউ সিএনজি ড্রাইভার, হতে পারেন কেউ ব্যবসায়ী, হতে পারেন কেউ দিনমজুরি, হতে পারেন কেউ রিক্সা ড্রাইভার, কিন্তু কর্মের আগে আগে কি? নামাজ। রাসূলকে সফর দেওয়ার আগে আগে কি দিলেন? নামাজ। আগে হতে হবে নামাজ। নামাজ ছাড়া পৃথিবীতে আগে কোনো কাজ করা যাবে না। আপনি মসজিদে অথবা যে কোনো স্থানে, যে কোনো জায়গায়, যে কোনো পরিস্থিতিতে আপনি দাঁড়িয়েছেন, আজান হয়ে গেছে, আপনাকে দাঁড়িয়ে যেতে হবে। পুরো জমিনটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের জন্য মসজিদ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে যাবেন সিদরাতুল মুনতাহা, কিন্তু সেখানে না নিয়ে গিয়ে বাইতুল মুকাদ্দাসে গিয়ে আগে কি পড়ালেন? সবাই বলেন, আগে কি পড়ালেন? নামাজ। আগে নামাজ পড়ালেন। তাহলে এখান থেকে বোঝা গেল নামাজের উপরে আমাদের কোনো ধরনের কোনো ওসিয়ত চলবে না। অসুস্থ হন, শুয়ে শুয়ে নামাজ পড়েন, বসে বসে নামাজ পড়েন, যে কোনো পরিস্থিতিতে নামাজ পড়েন, কিন্তু নামাজ কখনো ছেড়ে দেওয়া যাবে না। আগে রাসূলকে আগে নামাজ পড়ানোর পরে সফরের কাজ পরে দিলেন, আগে গিয়ে বাইতুল মুকাদ্দাসে ইমামতি করেন, আগে নামাজ পড়েন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে আগে হলো আমাদের নামাজ, পরে হলো আমাদের ব্যবসা। আগে হলো আমাদের নামাজ, পরে হলো আমাদের চাকরি। আগে হলো আমাদের নামাজ, পরে হলো আমার সিএনজি। আগে হলো আমার নামাজ, পরে হলো আমার রিক্সা, ঠিক না বেঠিক? আগে কি? সবাইকে বলতে হবে, আগে কি? নামাজ। নামাজ এক ওয়াক্ত কখনোই ছাড়া যাবে না, এক ওয়াক্ত কখনো মিস করা যাবে না। সুবহানাল্লাহ বলেন। খবরদার, এক ওয়াক্ত নামাজ কখনো মিস করা যাবে না। আমরা সব জানি, সব বুঝি, সব পারি, এরপরও আমরা দেখি নামাজটাকে কাজা করে ফেলি। আমাদের সমাজে এরকম মানুষ নাই? আছে। নামাজ পড়তে কয় মিনিট লাগে? কতটুকু সময় লাগে? সারাদিন 24টা ঘন্টার ভিতরে আল্লাহকে 1টা ঘন্টা দিলেই তো হয়। কথা বলেন না কেন? 5 ওয়াক্ত নামাজে 5 10 50, 10 মিনিট করে দেন, অথবা তাহলে তো 1 ঘন্টা দিলেই হয়। বাকি 23 ঘন্টা তো আপনি নিজের জন্যই রাখলেন। 1টা ঘন্টাকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য দিতে পারবো না? কথা বলেন না, পারবো না? দোকানে ওখানেই নামাজ পড়ে নেন। আপনি রাস্তায় আছেন, যে কোনো কাজে ব্যস্ত আছেন, অথবা যে কোনো মাঠে আছেন, ওখানেই নামাজ পড়েন, অসুবিধা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেবেন ইনশাআল্লাহ। আপনার হাতে খুব সময় কম, একেবারে সময় কম। আপনি সুন্নাত পড়তে পারছেন না, শুধু ফরজটা পড়ে নেন। সুন্নাত পারছেন না, শুধু ফরজটা 4 রাকাত পড়ে নেন, অথবা 2 রাকাত পড়ে নেন। এরপর আপনি খুব ব্যস্ততা, আপনি কাজ স্টার্ট করেন। কথা কি বুঝাইতে পারছি? সুন্নাত পড়বেন, অবশ্যই পড়বেন, কিন্তু যখন বেশি ব্যস্ততা হয়ে গেছেন তখন কোনটা পড়বেন? ফরজটা অবশ্যই পড়ে নেবেন, সুন্নাতটা পরবর্তীতে দেখা যাবে সেটা, কিন্তু ফরজটা কখনো কাজা করা যাবে না। আমরা সব বুঝি, বুঝার পরে ওই যে লতা যেভাবে ঝোলায় ধরে থাকি ওইভাবে ধরে থাকি। একজন
ফজরের নামাজ পড়ে হাঁটতে গেছে পাহাড়ের উপরে। কোথায়? পাহাড়ের উপরে হাঁটতে গেছে, মেসাল দিচ্ছি আমি। তো পাহাড়ের উপরে হাঁটতে গিয়ে কুয়াশার ভিতরে পা দিছে, তো পাথরের উপরে একটু কুয়াশা টুয়াশা পড়ছে, পা দিছে আর পাটা খাই স্লিপ খাই, গড়ে পড়ে গেছে একদম প্রায় 500 ফুট উপরে। গড়তে 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 নিচে যদি পড়ে তাহলে তার নাক মুখ কিছুই খুঁজে পাওয়া যাবে না। গড়তে 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 ডানে তাকায় বামে তাকায়, ধরার মতো কিছু পায় না। একটা লতা, লতা বোঝেন তো আপনারা? হ্যাঁ, এই যে গাছের সাথে প্যাচ ট্যাচ লেগে যে ঝুলে থাকে, যে এই লতাটারে শক্ত করে ধরছে। এখন লতা ধরছে বাঁচার জন্য। এখন লতা ধরে তো লটকে গেছে, না পারে উপরে যাইতে, না পারে নিচে পড়তে। এখন কারে ডাকতেছে? কথা বলেন না, কারে ডাকতেছে? আল্লাহরে ডাকতেছে। বলতেছে, আল্লাহ আপনি আমারে বাঁচান, আল্লাহ আপনি আমারে বাঁচান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়েব থেকে আওয়াজ দিয়ে বলতেছে, বান্দা আমারে যখন ডাকছো, আমি তো 24 ঘন্টায় সবার ডাক শুনি। ঠিক আছে, আমারে ডাকছো না, আগে বলো তুমি কি আমারে বিশ্বাস করো? ওরে বান্দারে বলতেছে। বান্দা বলতেছে, আল্লাহ কি বলেন, বিশ্বাস না করলে ডাকলাম কেমনে? বিশ্বাস করি বিধাই তো ডাকছি। কয় না, আবার বলো তুমি কি আমারে বিশ্বাস করো? কয় 100% বিশ্বাস করি। করি না মানে? আপনারে বিশ্বাস করি বিধাই তো ডাকছি। তখন বলতেছে, তুমি যদি আমারে বিশ্বাস করো তাহলে লতা ছাড়ি দাও, লতা ছাড়ি দাও। বেড়া লতা ছাড়ে না, লতা এমন ভাবে ধরছে লতা ছাড়ে না। আল্লাহ কয়, তুমি না কইছো আমারে বিশ্বাস করো, তো লতা ছাড়ো। আচ্ছা, লতা ছাড়লে আল্লাহ কি ওরে বাঁচাইতে পারবে? এই ক্ষমতা কি আল্লাহর আছে? তো কেমন বিশ্বাস করে, লতা ছাড়ে না যে? আমরা আল্লাহরে বিশ্বাস করি কিন্তু দোকান ছাড়ি না। আগে দোকান পরে নামাজ আমাদের কাছে, ঠিক না? ঠিক। আমরা সব জানি যে আল্লাহরে বিশ্বাস করি, একদম আল্লাহ ছাড়া আমাদের কিছু নেই, কিন্তু এই লতা আল্লাহর মতো, লতা ছাড়তে রাজি নাই। এমনি বলতেছে, আল্লাহ আপনারে বিশ্বাস করি, আপনারে বিশ্বাস না করলে ডাকছি কেমনে? আল্লাহ বলতেছে, তাহলে আমারই যদি বিশ্বাস করো লতা ছাড়ো। ও কিন্তু লতা ছাড়তে রাজি নাই। তো আমরা, আল্লাহ বলতেছে, বান্দা খাওয়ামো আমি, পড়াবো আমি, রিজিক দিব আমি। আজকে তুমি খেতে কাজ করার জন্য তুমি না আমারে ভুলে যাইতেছো, আমার নামাজ কাজা করে ফেলতেছো কেন? আমি তো তোমারে খাওয়াবো। নামাজ ছাড়ো, নামাজ ধরো, আর ওটাকে ছাড়ো। তুমি আগে কাজ ছাড়ো, নামাজ ধরো, লতা ছাড়ো। তুমি নিচে পড়লে বাঁচবা কি মরবা এটা আমি আল্লাহ ডিসিশন নিব, ঠিক না? ঠিক। কিন্তু ও লতা ছাড়তে রাজি নাই। একতলা থেকে মিস্ত্রি পড়ে মারা যায়, 7 তলা থেকে শিশু পড়ে জীবিত থাকে। আল্লাহ কি পারে? এ ক্ষমতা কি আল্লাহর আছে? তাহলে আপনারা বলেন না, 7 তলা থেকে দুধের শিশু নিচে পড়ে বেঁচে যায়, 1 তলা থেকে মিস্ত্রি পড়ে মারা যায়। তাহলে আল্লাহ বলতেছেন, তুমি লতা ছাড়ো যদি আমারে বিশ্বাস করো। ও বলতেছে, আল্লাহ বিশ্বাস করি কিন্তু লতা তো ছাড়তে পারতেছি না। তো লতা ছাড়তে পারতেছে না মানে ওই রকম বিশ্বাস এখনো অর্জন হয় নাই, ঠিক না? ঠিক। তাহলে আপনি যেই ব্যবসায় করেন, যেই কাজ করেন, যেই কর্ম করেন, বিশ্বাস থাকতে হবে আল্লাহর উপরে যে আল্লাহ যদি আমাকে এখান থেকে বরকত না দেয়, আমি সারা পৃথিবীও যদি ঘাটাঘাটি করি 1 ইঞ্চি বরকত আমার কপালে নসিব আনতে পারবো না, ঠিক না? ঠিক। ওনার উপরে তাওয়াক্কুল করে কাজটাকে ছেড়ে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজ আদায় করার পরে আবার কাজে লাগেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দান করবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝদান করুক, বলেন আমিন। আচ্ছা, আপনাদের তাহলে আগে কি? নামাজ। আগে কি? নামাজ। আগে নামাজ, সব কাজ পরে। আল্লাহকে যদি আপনাকে বিশ্বাসী করেন, আগে তার কাজ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সকল দুয়ার খুলে দিয়ে সকল বিপদ থেকে আসান করে ফেলবেন ইনশাআল্লাহ। আমাদের আপন আল্লাহ ছাড়া কেউ কি আছে? কথা বলেন না, আছে? নাই। কাদেরকে আপন বানাইছি? ছেলেরে, মেয়েরে, বিবিরে, এরপরে শ্বশুররে, শাশুড়িরে। আপনার কাছে আজকেই যদি এরকম একটা চিঠি মালাকুল মউত দিয়ে যায়, যেখানে লেখা আছে আপনার দুনিয়া থেকে বিদায়ের আগামীকালকে শেষ সময়, রাত 12টা 1 মিনিট, তো সাথে সাথে এটা নিয়ে বাড়িতে গিয়ে মিটিং বসাইছেন, গোল মিটিং। বড় ছেলে, মেজো ছেলে, ছোট ছেলে, বড় মেয়ে, ছোট মেয়ে, মেজো মেয়ে, বিবি, সবাইরে নিয়ে মিটিং বসে আপনি বলতেছেন যে আমার তো মালাকুল মউতের পক্ষ থেকে চিঠি চলে আসছে, তো আমাকে তো আগামীকাল রাত 12টা 1 মিনিটে চলে যেতে হবে। তো বাজার মসজিদের পাশেই যে কবরস্থান, আমি তো কোনোদিন এখানে রাতের বেলা থাকি নাই। তো বাজান তোমরা
কে রাজি আছো আমার সাথে অন্তত একটা দিন থাকবা? তো ছেলেরা তিনজন বলতেছে, সারা জীবন মায়ের সাথে থাকছেন, মারে লয়ে যান। কথা বলেন না কেন? সারা জীবন কার কাছে থাকছেন? আমার আম্মুর কাছেই তো থাকছেন সারা জীবন। তে আমরা কেন যাব? মা যেহেতু আছে, মারই সাথে নিয়ে যান। মা বলতেছে, না বাবা, আমার ঠান্ডা বেশি লাগে, আমি মুরব্বী মানুষ, তোরে ভিতরে একজন যা। বলতেছে, তাহলে মেয়ের ভিতরে একজনকে নিয়ে যান। আচ্ছা, মেয়ের ভিতরে যে তিনজন মেয়ে আছে, একজনও কি রাজি হওয়ার সম্ভাবনা আছে মনে হয় আপনাদের? আপনাদের ঘরের ভিতরে কি কেউ রাজি হবে? কথা বলেন না, রাজি হবে? কার জন্য এত কিছু? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই যদি আপনাকে তাকেই যদি ভুলে যান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই যদি আপনার সাথে থাকে অন্ধকার কবরে, যিনি পাঠালেন, যার কাছেই যেতে হবে, তো উনাকেই যদি ভুলে যায়, এইরকম মূর্খ মানুষ পৃথিবীতে থাকার থেকে তো না থাকাই ভালো। সব কিছু বুঝলাম আমরা। একটা বাজারের ব্যাগ দিল, হাতের ভিতরে 2000 টাকা কসকসে নোট দিয়ে দিল, আর আপনাকে বাজারের একটা লিস্ট ধরায় দিল বাড়ি থেকে। আপনি কি বাজারে গিয়া সবচাইতে পচা টমেটো 50 টাকা কেজি কিনবেন? দেখে কিনবেন কোনটা টসটসে। এরপরে মাছ যখন দিতে চাইবে ব্যবসায়িক, তখন ও যেটা দিতে চাইবে তখন কি বলে, না তুই রাখ, আমি দেখে নিব। ঠিক না বেঠিক? তুই রাখ, তোর পছন্দ মতো আমি নিব না, তুই পচা ঢুকাইয়া দিবি, আমি দেখে নেব। এবারে মাছের পেট টিপে আনে, পেট টিপে টিপে নেয়, বেগুন দেখে দেখে বাছাই করে নেয়। আল্লাহ বলছেন, বান্দা তুমি বাজার করলা 2000 টাকার বাজার, কত টিপাটিপি করে, আর তুমি আমার কাছে আসতেছো, আমি কি একটু টিপাটাপি করে ইমানটা যাচাই করে নিব না? তোমার ইমানটা যে কেমন ইমান, এটা কি আমি একটু যাচাই করে টিপাটিপি করে নিব না? এই ইমানে কি আমার প্রতি মহব্বত ছিল, নাকি খালি ছেলে মেয়ের মহব্বত ভরপুর করেছিল? আমার মহব্বত ছিল নাকি আত্মীয় স্বজনের মহব্বত ছিল? এই ইমানের ভিতরে কি আমার মহব্বত ছিল, না দোকানের মহব্বত ছিল, না চাকরির মহব্বত ছিল? কি মহব্বত ছিল? আমি কি একটু যাচাই করে নিব না? অবশ্যই যাচাই করে নেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ওই যাচাই বাছাইয়ের ভিতরে আল্লাহ যেন আমাদেরকে সফলতা দান করে, বলে না আমিন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোজা না নিয়ে বাইতুল মুকাদ্দাসে নিয়ে ঘোরায় নিলেন কয়টা কারণে? দুইটা কারণে। এক নম্বরে আগে কি? নামাজ, এটাই বুঝালেন। সব কাজের আগে কি করতে হবে? নামাজ। বিশ্বনবী সফরে যাচ্ছেন, সিদরাতুল মুনতাহা আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে নিয়ে যেতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাসে নিয়ে গিয়ে আগে নামাজ পড়ালেন। এক নাম্বার কারণ, সফর হোক, পৃথিবীর যে কোনো কাজ হোক, আগে কি করতে হবে? নামাজ। নামাজ, নামাজের পরে নবীকে জন্যই নিয়ে গেলেন বাইতুল মুকাদ্দাসে, কারণ পৃথিবীতে যত নবী আছেন সমস্ত নবীদের সামনের স্থান হলো আমার হাবিবুল্লাহ, আমার বন্ধু। এটাকে প্রকাশ করার জন্য সকল নবীদের পিছনে রেখে আখিরাতের পয়গম্বরকে সামনে স্থান করে দিলেন। তিনি কে? আসছে সবার পরে, কিন্তু সম্মান সবার আগে না পরে? কথা বলেন, আগে না পরে? সবার আগে। এই জন্য এই দুইটা কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে বাইতুল মুকাদ্দাসে দিয়ে এরপরে সেখান থেকে সফর আবার করিয়েছেন। বাকি সফরের আলোচনা আমরা আগামী জুমায় করব ইনশাআল্লাহ। সেখান থেকে কিভাবে গেলেন, সেখান থেকে কি পর্যায়ে গেলেন, কি কি দেখলেন, কি কি আনলেন, কি কি আল্লাহর সাথে কথা হলো, এটা আগামী জুমায় আমরা কমপ্লিট বিস্তারিত আলোচনা শেষ করব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। যারা সুন্নাত আদায় করেন নাই, সুন্নাত আদায় করেন।